বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি পড়ুক, ও পর্দা করতেছে না, ওর গুনাহ, তুমি তাকাইলে কেন? কথা কয় না কেন? এ তাকানো কি জায়েজ আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ ডেকে বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল পথ চলতেন, পাহাড় থেকে মানুষ নিচে নামার সময়কে আসমানের দিকে তাকায় না মাটির নিচে তাকায়, মাটির দিকে যেমন তাকায় আল্লাহ রাসূল সেইভাবে পথ চলতেন। বিদায় মুসলমানেরা পথ চলবে মাটির দিকে তাকায়া তাকায়া। আর আমরা বুড়ি হোক, সুরি হোক, যুবতী হোক, একবার না দেখলে আমাদের মাথা ঠিক থাকে না। আছে না এরকম যুবক? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে কি তোমরা অশ্লীল যুবক হবা না চরিত্রবান হইবা? চরিত্রটা সংশোধন করার দরকার আছে না? না, এই চরিত্রের বড় দাম। রাতের আধারে গোপনে কত যে পাপ করেছি, যদি মানুষ জানতো লজ্জায় মুখটা দেখানো যাইতো না। কথা বলে ঠিক কিনা? যুবক একটা বার চিন্তা করো, কত পাপ করেছি আমরা, কত গুনাহ করেছি। কথা বলে ঠিক কিনা? যাই হোক বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে বাবা, ওই সিন্ধুকের ভিতরে 2 নাম্বার একটা জিনিস থাকবে, যেইটার নাম চাবুক। ওই চাবুকের দ্বারা সমাজে যারা অন্যায় করবে, অপরাধ করবে, ওই চাবুক সেই অপরাধীদেরকে ধরে ধরে শাস্তি দিয়ে দেবে। এই চাবুক চালানোর জন্য দুনিয়ার কোনো মানুষ লাগবে না। পৃথিবীর যেই প্রান্তে অপরাধ করুক না কেন, ওই চাবুক মুহূর্তের মধ্যে হাজার হাজার অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই চাবুকটা হলো মুজিজার চাবুক। আল্লাহু আকবার বলেন। এক কথায় আপনার আইন আদালত লাগতেছে না, ওই চাবুক নিজেই বুঝবে এই ছেলে অপরাধী। মার বাড়ি পিটাইয়া পিটাইয়া শাস্তি দিয়ে জায়গার চাবুক জায়গায় ফেরত আসতো। ওইরকম চাবুক যদি আমরা বাংলাদেশে পাইতাম, কোন দিক দিয়ে যে মার হইতো সেলেনে দেখা যাইতো। আর তখন আমরা মনে করতাম এই সেই ভালো মানুষ, এও মার খায়। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আজকে চাবুক আছে কিন্তু সেই মুজিজাটা নাই। যুবক, তোমাদের পরিবর্তন হওয়া লাগবে। এই যে আজকের ঘটনাই তো, ফরিদপুর রাজবাড়ি ছেলেটা বিয়ে করতে আসছে। মৃত্যু কোথায় আসে মানুষের? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 ভাই মোটরসাইকেল নিয়ে আসতেছিল, ট্রাক এমন ভাবে ধাক্কা মেরেছে, 2 ভাই জায়গাতেই মৃত্যুবরণ করেছেন। আজকে যেই বাড়িটা বিবাহের বাড়ি, সেটা এখন লাশের বাড়ি। সেই বাড়িতে এখন অঝরে কান্নাকাটি চলতেছে, পুরো বাড়িতে শোকের মাতম চলতেছে। আহারে, যে যুবকটা বিয়ে করবে, বিয়ে করার আশায় ঢাকা থেকে আসতেছে, আহারে মোটর সাইকেলে চড়ে আগামীকালকে বিয়ে হবে, যার বর হওয়ার কথা, যেই ছেলেটার বর হওয়ার কথা, সে আর বর হতে পারলো না। সাজলো ঠিকই, জীবনের শেষ সাজা। কথা বলেন ঠিক কিনা? বর হয়ে গেল লাশ, হয়ে গেল অন্ধকার কবরের যাত্রী। এ যুবক, তুমি সে বিয়ে করেছো, তুমি কি ভুলে গেছো? এ যুবক, তোমার আজকে বিয়ে করার কথা। এমনও হতে পারে বিয়ে করে কবুল বলে চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসতেছো, মাঝপথে গাড়ি দুর্ঘটনায় তুমি মারা যাবা, বাসর ঘর পর্যন্ত পৌঁছার সুযোগও নাও হতে পারে। জীবনের এত পরিকল্পনা করে কি করবা? ইবাদতের পরিকল্পনা করো, নেক আমলের পরিকল্পনা করো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ ডেকে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। বলেন আল্লাহু আকবার। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলেন ঠিক কি না? তাহলে আমলের জিন্দেগি করার দরকার আছে না? না। যুবক, মুহূর্তের মধ্যে মৃত্যু চলে আসতে পারে। ফেসবুকে ছবি পোস্ট করতেছো, দোস্তরা মোটর সাইকেল চলাইতেছি, বিকেল বেলা কোন একটা ট্রাকের চাকার তলে যায়া পিষ্ট হইয়া রাস্তায় তোমার মৃত্যু হতে পারে। কথা বলে ঠিক কিনা? যুবক, হঠাৎ করে মৃত্যু চলে আসবে। তোমাকে যখন বলা হয় যুবক মসজিদে চলো, বলে হুজুর এই তো যুবক হইলাম, বিয়েটা করি। এরপরে যখন বলা হয় এই যুবক মসজিদে আসো, বিয়ে তো করেছো, বলে কয়েকদিন আগে বিয়ে করলাম, হাতের কাঁচা মেহেদি এখনো রং শুকাইলো না, একটু কয়েকদিন আনন্দ করি। এরপরে যখন বলে এই যুবক মসজিদে কি যাইবা না, 2 একটা বাচ্চা কাচ্চা হোক। কথা কয় না?
এরপরে যখন বলে হে যুবক বাচ্চা কাছে এখন কি মসজিদে যাইবা না, এদের লালন পালনের টেনশনেতে ব্যস্ত, এদের জন্য কিছু একটা করি তারপরে মসজিদমুখী হব। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এ যুবক তুমি তো এখন বৃদ্ধ বয়সে চলে যাচ্ছ, তুমি কি মসজিদে যাইবা না, বলে ছেলে মেয়ে হয়েছে এদের একটু বিয়ে শাদীর ব্যবস্থাটা করি, তারপরে একবারে আল্লাহর ইবাদত ধরার পরে ধরবনি। এই যে ধরা, এই ধরার আগে যদি আজরাইল ধরে ফেলে তখন কি হবে? তুমি যে বিয়ে করবা, তুমি যে সন্তানের বাবা হবা, তাদেরকে আবার বিয়ে করাইবা, তারপরে যে মসজিদে যাবে, এই যে লম্বা চিন্তা ভাবনা, এই যে লেন্দি প্রসেসিং, যুবক এতদিন পর্যন্ত তুমি কি আসলেই বাঁচবা? এর কি গ্যারান্টি আছে? এ ভাই হাসতেছেন, কথা বোঝেন নাই? ভয় আসে না? ভয় আসে না? মৃত্যু আসবে কিনা? তাহলে মরণ আসার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কথা বলে ঠিক কিনা? যেতে হবে। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায়, লোভ লালসার প্রতিযোগিতায় তুমি পাগল হয়েছো, আমোদ প্রমোদে মেতে আসো, রং তামাশায় ডুবে আছো। হে যুবক, হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে দুনিয়ার লোভ লালসা, রং তামাশা, আমোদ প্রমোদ মিটবে কখন? এই লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, এই সাপ মিটবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তোমার আমার মুখের ভিতরে কবরের মাটি প্রবেশ করবে। এই কবরের মাটি মুখে না